খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। তৃণমূল নেতাদের ডিম ছুটছে জনতা, মাঝে পড়ে উর্দিরাও ঘায়েল। দাম বাড়লে যদি রেহাই মেলে, আশায় বাঁচছে পুলিশ। রবিবারই চুক্তি, ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানের রাস্তায় বিক্ষোভ, জমায়েত কি করবে তেহরান। জনতার দরবার, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর 12 ঘন্টা লাগলো না সুরাহা মিলতে, বিস্মিত সরকারি কর্মী। শুভেন্দুর দরবারে বাঁশদ্রোণী স্কুলে মৃত সেই ছাত্রের মা, বিচার চেয়ে হাজির বর্ধমান মেডিকেল কলেজে মৃত ছাত্রের মাও। তালা ভেঙে ঢুকে পুরো বাড়ি সার্চ করেছে, বেরিয়ে বললেন অভিষেক। ভোর থেকে পুলিশ ঘটনাস্থলে, মমতাও। রবিবার কলকাতা মেট্রো 2 লাইনে সূচি বদল, 1 ঘন্টা আগে মিলবে প্রথম পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন। আলিপুরের সরকারি দপ্তরে কিভাবে আগুন লাগলো, সিট গঠন লালবাজারে, নমুনা সংগ্রহ করছে ফরেনসিক। অভিষেকের সঙ্গে কুণালকেও রবিবার ডাকল সিআইডি, সইকাণ্ডে তৃণমূলের 2 নেতার বয়ান মেলাবে ভবানী ভবন। রাজ্য জুড়ে 15 থেকে 17 জুন কল্যাণ শিবির, সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগ শুভেন্দু সরকার। মমতার বাড়িতে বৈঠকের মাঝে বাকযুদ্ধ অভিষেক কুণালের, তর্কাতর্কি সামাল দিতে দলনেত্রী বললেন ঠান্ডা ঠান্ডা কুলকুল। তৃণমূল থেকে আর কাজ করার সুযোগ নেই, দল ছাড়ার ঘোষণা করে মানস ভূঁইয়া জানালেন রাজনীতিতেই থাকছেন। বাল্যবন্ধু থেকে আত্মসহায়ক কে এই সুমিত রায়, যার খোঁজে মাঝরাতে অভিষেকের বাড়িতে হানা দিয়ে তালা ভাঙল পুলিশ। ডিম টমেটো নিয়ে মহুয়ার অপেক্ষায় বিক্ষোভকারীরা, ক্ষুব্ধ তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, আমি কিন্তু উজ্জ্বল বিশ্বাস নয়। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ লঙ্ঘন করলে বরদাস্ত নয়, জয়শঙ্করকে হুঁশিয়ারি মার্কিন বিদেশ সচিব রুবিয়ার। হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, নগদ টাকা গয়নার ব্যাগ ছিনিয়ে নিয়ে পলাতক দুষ্কৃতীরা। সোমবার কলকাতা পুরসভায় পা রাখবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি শুরু পুর প্রশাসনের, কেন আসছেন শুভেন্দু, জল্পনা অন্দরমহলে। 20 নয়, সঙ্গে 22 জন সংসদ, আরও 2 জনকে জল্পনা উস্কে দিয়ে দিল্লি গেলেন কাঁকুলি, সোমবারই স্পিকারকে দরবার বিদ্রোহী। 11:15 থেকে ভবানী ভবনে অভিষেক, সিআইডি জিজ্ঞাসাবাদ চলছে, যাচ্ছেন কুণালও। দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রপাতও। কলকাতায় কবে কতটা বর্ষণ, জানুন বিস্তারিত খবরে। খানসারের কোচিং সেন্টারে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দেহ উদ্ধার নেপালে, মৃত যুবক প্রতিদ্বন্দ্বী রৌশন অন্দরের ভাই। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। 4 ঘন্টার পর সিআইডি দপ্তর ভবানী ভবন থেকে বেরিয়ে কুণাল জানান তিনি তদন্তে সহযোগিতা করেছেন। অভিষেকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানান তিনি। তবে কুণাল বেরিয়ে এলেও এখনও ভবানী ভবনে রয়েছেন অভিষেক। বিধানসভায় সইজাল কাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রবিবার ফের ভবানী ভবনে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। তাকে বেলা 12টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে 17 মিনিট আগেই তিনি পৌঁছে যান সিআইডি দপ্তরে। সিআইডির তলবে সাড়া দিয়ে দুপুর 3:30 নাগাদ ভবানী ভবনে পৌঁছলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। একই মামলায় তাকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সইকাণ্ডে অভিষেককে রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সেই মতো অভিষেক হাজিরা দেন। আদালত জানিয়েছে আগামী 2 সপ্তাহ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না সিআইডি। রবিবার বেলা 11:43 নাগাদ সিআইডি দপ্তরে পৌঁছে যান অভিষেকের গাড়ি। তিনি প্রথমে রিসেপশনের দিকে যান, সেখানে পরিচয়পত্র দেখিয়ে হাজিরা খাতায় সই করার পর সিআইডি দপ্তরে প্রবেশ করেন অভিষেক। তার হাজিরাকে কেন্দ্র করে ভবানী ভবন চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। রবিবার ছুটির দিন হলেও সকাল থেকে একে একে সিআইডির আধিকারিকরা দপ্তরে পৌঁছে যান। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে পুলিশ এবং কেন্দ্র বাহিনী মোতায়েন করা রয়েছে র্যাবও। সইজাল কাণ্ডে এর আগে বৃহস্পতিবার ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক। দিল্লি থেকে ফিরে কালীঘাট হয়ে তিনি যান সিআইডি দপ্তরে।
সেদিন টানা 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রাতে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই দিনই সিআইডি তাকে ফের হাজিরা দিতে বলেছিল। বলা হয়েছিল রবিবার ফের অভিষেককে তারা জিজ্ঞাসাবাদ করবেন। অভিষেক জানিয়েছেন তিনি হাজিরা দেবেন। শুধু রবিবার নয়, সিআইডি অন্য একটি মামলায় অভিষেককে তলব করছে 16 জুন। তার একটি মন্তব্যকে কেন্দ্র করে সল্টলেকের অভিযোগ দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত তদন্ত সূত্রে গত শুক্রবার অভিষেকের বাড়িতে গিয়ে তাকে নোটিশ ধরিয়ে আসেন রাজ্যের গোয়েন্দারা। এছাড়া 15 জুন প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা অভিষেককে তলব করেছে ইডি। রবিবারের পর সোমবার এবং মঙ্গলবারও তিনি সংশ্লিষ্ট দপ্তরে হাজিরা দেবেন কিনা স্পষ্ট নয়। এই দুই মামলায় আপাতত অভিষেককে কোনো রক্ষা কবচ নেই। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তা নিয়ে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, চিঠিতে অনেক সময় অসঙ্গতি রয়েছে। অনেকের দাবি তারা স্বাক্ষর করেননি। কারো কারো নাম লেখা হয়েছে ব্লক লেটারে। সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকই সই ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করতে একাধিকবার তলব করেছিল সিআইডি। প্রথমে তিনি কয়েকবার হাজিরা এড়ান। তারপর রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক। আদালত নির্দেশ দেওয়ার পর তিনি ভবানী ভবনে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতে শনিবার গভীর রাতে তার কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন শালবনী থানার পুলিশ। অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতে শনিবার গভীর রাতে তার কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন শালবনী থানার পুলিশ। সূত্রের দাবি, সুমিতের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন সেখানে দেখা গিয়েছিল অভিষেকের বাড়িতেই। রাত 3টে থেকে ডাকাডাকি করা হলেও কেউ সাড়া দেননি। ভোর 5টা নাগাদ বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যদের ডেকে অভিষেকের বাড়িতে তালা ভেঙে পুলিশ ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল 8টা নাগাদ পুলিশ বেরিয়ে যায়। অভিষেকের বাড়ি থেকে কিছু বাজেয়াপ্ত করা হয়নি, পাওয়া যায়নি আপ্তসহায়ককেও। দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে চলতে পারে বজ্রপাতও। মৌসুম ভবন জানিয়েছে পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের বাকি অংশে বর্ষা প্রবেশ করেছে। পুরুলিয়াতেও বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণের ওই অবশিষ্ট অংশে বর্ষা ঢুকে যাবে। তারপর বৃষ্টি কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও কেবল রবিবারই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় সোমবার বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। হুগলিতে ঝড় হতে পারে বুধবারও। এছাড়া নদিয়া বুধবার পর্যন্ত টানা ঝড় বৃষ্টি চলবে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। পুরুলিয়ায় শনিবার বিকেল দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, তবে আপাতত সমুদ্রে কোনো সতর্কতা নেই। হাওয়া অফিস জানিয়েছে অনুকূল পরিস্থিতির কারণে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি উড়িষ্যার কিছু অংশেও বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গে। সাধারণভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে 10 জুন। এবার 12 থেকে 13 জুনের মধ্যে বর্ষা ঢুকছে। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে আগেই। আগামী মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার সহ উত্তর পাহাড় সংলগ্ন 5 জেলাতেই আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 7 দিন। ঝড় বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। আগামী 7 দিন তাপমাত্রা একই রকম থাকবে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি।